শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে। একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের 99% কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট। তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে। যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজকের এই ভিডিওটাও একটু অন্য টাইপের হবে। এটা এডুকেশনাল কোনো ভিডিও নয়, এটা ইনফরমেশান রিলেটেড ভিডিও, যেটা আমাদের বেশিরভাগ কৃষক বন্ধুদের প্রয়োজন। এবং এটা আমি বলেইছিলাম যে আপনাদের এই তিনটে টপিক আমরা ভিডিও বানিয়ে দেবো: কৃষক বন্ধু, শস্য বিমা এবং আরেকটা কী আছে আমাদের রাজ্য সরকারের পিএম কিষাণ। ঠিক আছে, তো এই তিনটে আজকের এই ভিডিওটা মূলত পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী যে ভাতা দিচ্ছেন, যেটা আমাদের জমি সম্পর্কিত তথ্য আজকে আমরা শেয়ার করব এই ভিডিওতে, যে কিভাবে এই সহজ পদ্ধতিতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো এবং কোথায় আমাদেরকে আবেদন করতে হবে এবং এর ফর্ম কোথায় পাবো, এই যে সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, সমস্ত কিছু আপডেট পাবেন। এবং যেটা মেনলি এই ফর্মের সাথে বেশিরভাগ কারণে আপনাদের প্রধানমন্ত্রী যে কৃষক ভাতা সেটা কিন্তু ক্যান্সেল করে দেয়। তার মেন কারণ হচ্ছে কি, আপনাদের পর্চা। মেনলি আমরা বিশেষ করে যখন আবেদন করি তখন পর্চার আমরা নতুন ফর্মটাকে কিন্তু অ্যাপ্লাই করে দিই, কিন্তু বারবার বলছি এখানে কিন্তু সেটা করবেন না। এখানে ওআরএসএন থাকবে, প্লাস আপনার নতুন পর্চা থাকবে, প্লাস পুরনো পর্চা থাকবে। এখানে কিন্তু 2 কপি পর্চা কিন্তু অ্যাড করতে হবে উইথ 4 কপি ছবির সহিত অ্যাটাচ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি পরে আস্তে আস্তে। এখানে তোমাদের যে ইনফরমেশানটা ফিল আপ করতে হবে তার আগে আমি এরপরে আমি বলে দিচ্ছি, আগে অনলাইনে একটা আবেদন করতে হবে সাইবার ক্যাফেতে গিয়ে। তোমাদের নিকটস্থ যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে বলবে যে আমরা পিএম কিষাণে আবেদন করব, আমাকে রেজিস্ট্রেশনটা করে দেন। আমি রেজিস্ট্রেশন প্রসেসটা ওই ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। আগে ফর্মটা দেখে নাও কী ফিল আপ করতে হবে। দেখো, এখানে রেশন কার্ড নাম্বার দিতে পারো অথবা আধার কার্ড নাম্বার, যে কোনো একটা। এসসি এসটি যেটা হবে তোমরা, বা জেনারেল কাস্ট, এখানে অ্যাপ্লাই করবে। গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি দেবে, ঠিক আছে, ব্লক দেবে, ঠিক আছে, জেলা, এবং তোমার বয়স, তোমার মেল না ফিমেল, এবং মানে অর্থাৎ কোন ব্যক্তি অ্যাপ্লাই করছে, এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এই সমস্ত ডিটেলসগুলো দেবে ভালো করে, যেন ভুল ঠিকঠাক থাকে, ভুল না হয়। এবং জেলা, গ্রাম, মৌজা, মহকুমা, খতিয়ান, অর্থাৎ তুমি যে খতিয়ান, তোমার যে দলিল বা জমির যে পর্চা, সেখানে যে খতিয়ানটা উল্লেখ করা রয়েছে সেই খতিয়ান নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, এবং মোট জমির পরিমাণ। ঠিক আছে, যেটুকুই থাকুক না কেন সেটা উল্লেখ করে দেবে। আবেদনকারীর পিতার নাম, অর্থাৎ যে ব্যক্তি বা যে মহিলা আবেদন করছে তার বাবার নামটা দেবে, পেশা দেবে, ভোটার আইডি নাম্বার দেবে এবং মোবাইল নাম্বার দেবে। এই মোবাইল নাম্বারটা কিন্তু যেন অ্যাক্টিভ থাকে, যেন কোনো রকম মেসেজ এলে কিন্তু এই মোবাইল নাম্বারে যায়। ওকে, এবার এখানে কিছু ডিক্লারেশন ওরা দিয়েছে আবেদনকারী মারফত, অর্থাৎ যে আবেদন করছে তার আবেদনকারী প্রাতিষ্ঠানিক জমির মালিক কিনা, তখন তুমি এখানে হ্যাঁ লিখবে। আচ্ছা, আবেদনকারী বর্তমান সাংবিধানিক, এগুলো এটা তো না হবে, যেটা হ্যাঁ হবে সেটা হ্যাঁ, যেটা না হবে সেটা না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং আবেদনকারী নিচে এই জায়গাটা নিচে যেন সই থাকে উইথ সিগনেচার। ঠিক আছে, এবং এই ঘোষণাটা ভালো করে পড়ে নেবে। আমি ঘোষণা করছি যে উপর হচ্ছে সত্য গোপন করি নাই, কোনো কিছু তথ্য গোপন, এটা জাস্ট একটা ডিক্লারেশন দিয়েছে, এখানে ডেটটাকে মেনশন করবে। এই ফর্মটা কিন্তু তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে, অনলাইনে ফিল আপ করবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় পয়েন্টটা আমরা আসছি, সেটা হচ্ছে কি অনলাইন ফর্মে, এই দেখুন আমি ছবি তুলে রেখেছিলাম। অনলাইনে আমরা আবেদন করার সময় আধার কার্ড নম্বর আমরা দিয়েছিলাম। আধার কার্ড নম্বর এখানে আপনাকে ইনপুট করতে হবে। এই যে আধার কার্ড নাম্বার দেখতে পেয়েছেন, মোবাইল নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড ওরা অটোমেটিক নিয়ে নেবে। এই রেজিস্ট্রেশনটা কিন্তু আপনাকে করতে হবে। আর ফার্মার একটা আইডি দেবে। আপনি যখন অনলাইন থেকে আবেদন করবেন দেখবেন এই রকম টাইপের একটা ফার্মার আইডি দেবে। এই ফার্মার আইডিটা কিন্তু অবশ্যই রাখবেন। এই ফার্মার আইডিটা কিন্তু প্রয়োজন হবে আপনার। কীরকম বলছি, এই দেখুন এখানে লেখা রয়েছে ফার্মার আইডি বলে, দেখতে পেয়েছেন? এই দেখুন, এই ফার্মার আইডিটা পরবর্তী ক্ষেত্রে আপনার টাকা ঢুকলো কিনা বা টাকাটা এলো কিনা, এই সমস্ত কারণের জন্য আপনি হেল্প বা সাহায্য পাবেন। ঠিক আছে, আর এটা আপনাকে মেনলিও জমা করতে হবে আমাদের ব্লক, আপনাদের যে ব্লক আছে সেই ব্লকের যে এডিও অফিস আছে। ঠিক আছে, অর্থাৎ এডিও মানে এগ্রিকালচার অফিস যেটা রয়েছে তোমাদের ব্লকে, দেখবে অনেক সময় ব্লকের সারাউন্ডিংয়ের ভেতরেও হয়, অথবা ব্লকের বাইরে দেখবে এডিও অফিস থাকে, কৃষি দপ্তর থাকে।
ঠিক আছে, সেখানে গিয়ে তোমাকে ফর্মটা কিন্তু জমা করতে হবে। কিছু প্রশ্ন করবে ওরা, ঠিক আছে, সেগুলো যথাযথ উত্তর দিয়ে দেবে। ক্যান্ডিডেট গেলে সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে, তাহলে ফর্মটা ওরা ক্যান্সেল করবে না। আচ্ছা, এরপরে দেখো ওআরএসএন। যেমন আমাদের যে ওআরএসএন হয় সেই ওআরএসএনটা আমি তুলেছি। দেখো, এই ওআরএসএনটা তোমরা মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত থেকে পাবে। উত্তরাধিকারী শংসাপত্র, যেখানে নাম সমস্ত কিছু দেবে, ডিটেলস দেবে, সমস্ত কিছু অ্যাপ্লাই করে দেবে। এই দেখো, পুরো টোটালিভাবে যেভাবে লেখা আছে, প্রয়োজনে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা সঠিকভাবে আবেদন করবে যেন ভুল না হয়। এবং একটা ডেথ সার্টিফিকেট দেবে। যদি অনেকে হয়তো দাদুর নামে জমি আছে, বাবার নামে ভাগ হয়নি, তাহলে বাবা অ্যাপ্লাই করছে তো দাদুর একটা ওয়ারেশন লাগছে, প্লাস দাদুর ডেথ সার্টিফিকেট আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়, যেটা পঞ্চায়েত এলাকা থেকে আপনারা পেয়ে যাবেন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি নেক্সট টপিকে আসছি। এটা তো ওয়ারেশন ফর্মটাই। এই দেখুন, এটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, যেটা পঞ্চায়েত থেকে আপনাকে দেবে। একটা পঞ্চায়েত, আপনাদের মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েত থেকে যারা বিলং করছেন, তাদেরকে এই ধরনের একটা সার্টিফিকেট কিন্তু দেবে, যেখানে গ্রাম পঞ্চায়েত প্রধানের কিন্তু সিগনেচার থাকবে এবং এক্সিকিউটিভের সিগনেচার থাকবে। নাহলে কিন্তু এটা অ্যালাউ হবে না, ক্যান্সেল করে দেবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, বারবার বলছি, এই জন্য আপনাদের ফর্মগুলো ক্যান্সেল হয় এবং টাকা আপনারা পান না। এই ক্ষুদ্র বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডকুমেন্টস বলতে তেমন কিছুই না। এই দেখুন, আমি পর্চা অ্যাটাচ করেছি। পর্চায় নিজের যে ব্যক্তি থাকবে তার যেন সই থাকে প্রতিটা পৃষ্ঠাতে, সেলফ অ্যাটেস্টেড, সই দিতে না পারলে যেন টিপ সই থাকে। এই দেখুন, আমার পুরনো পর্চা, আমি যেটা আপনাদের বললাম প্রথমেই, এই পুরনো পর্চা কিন্তু লাগবে। অর্থাৎ নতুন পর্চার যে প্যাটার্ন, সেই প্যাটার্নের আগে তো আপনাদের বাড়ি বা জমির একটা পর্চা আলাদা করে ছিল, সেই পর্চাটা কিন্তু অ্যাটাচ করতে হবে, নাহলে ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেবে ওরা। ওকে, এটা কিন্তু দিতেই হবে। আর তার সাথে আপনাদের রেশন কার্ড, এই দেখুন রেশন কার্ড আমরা দিয়েছি। রেশন কার্ড বলুন, বা এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি, এটাও কিন্তু অ্যাটাচ করবেন উইথ সিগনেচার, যে ব্যক্তি ফার্মার আছে তার সই সমেত, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভোটার কার্ড, এই দেখুন ভোটার কার্ড আমরা অ্যাটাচ করেছি, নিচে সেলফ ডিক্লারেশন, আধার কার্ড অ্যাটাচ করেছি, এখানেও নিচে সই করা, ঠিক আছে? এটা বাবার নাম দিয়ে যেহেতু অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এরপরে দেখুন, এখানে আপনার প্যান কার্ডটাও দিয়ে দেবেন, যদিও প্রয়োজন এটা হয় না, তবু দিয়ে দেবেন, ঠিক আছে? তো তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে। তাহলে প্রথমে আপনার কাজ কি না, অনলাইনে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পিএম কিষাণ ওয়েবসাইটে। ওরা ফার্মার আইডি দেবে এবং ফর্মটা ডাউনলোড করে দেবে, সেই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করা কীভাবে প্রথমের ভিডিওর প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা ওয়ারেশন নিয়ে সেটাকে ফিল আপ করবেন ভালোভাবে উইথ সিগনেচার। ডেথ সার্টিফিকেট নেবেন, যদি দাদুর হয়ে জমি থাকে, এখনও দাদু যদি মারা যেয়ে থাকে, তাহলে ডেথ সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে, দাদু বা ঠাকুমা যেই হোক না কেন, ঠিক আছে? যদি ব্যক্তি মৃত হয় আর যদি জমি ভাগ হয়ে না থাকে। আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমার যতটা নলেজ আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ছবি 2 কপি নিয়ে যাবে, 2-3 কপি, হ্যাঁ, ব্যাংকের পাসবইয়ের ছবি, এই সমস্ত জিনিসগুলো লাগবে। এবং এটা অবশ্যই তোমরা টাকা অবশ্যই পাবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, টাকা অনেকের ঢুকতে আরম্ভ হয়ে গেছে, আমরাও পেয়েছি, আমি নিজেও পেয়েছি, ঠিক আছে? এই হচ্ছে পুরো ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভুল করবেন না, ভুল করার আগে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমরা সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি। চিন্তার একদমই কোনো কারণ নেই। শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য। আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসিকিউয়ের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনি 90 থেকে 100% গ্যারেন্টি কমন পেয়ে যাবেন। সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার শিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে। এছাড়াও খুশির খবর হলো, আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে 90 থেকে 95% মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে। অ্যাসাইনমেন্টের 99% কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে। অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক। শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর আপনার কোনো কোশ্চেন, কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি গ্যারেন্টি সহকারে বলছি, 1 ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমি প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে।